আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা আলোচনা। সেটা হচ্ছে ফিউমিগ্রেশন সম্পর্কে খামারিদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আমরা প্রান্তিক পর্যায়ে প্রান্তিক লেভেলে যে খামারিগণ আমরা আছি, তারা সাধারণত এই ফিউমিগ্রেশন সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এই ফিউমিগ্রেশনটার মূলত কর্পোরেট লেভেলের যে ফার্মগুলো আছে বা ফার্মের মালিক, তারা এই ফিউমিগ্রেশনটা প্রত্যেকটা সেটে ওরা রেগুলার মেনটেন করে থাকে। তো আসলেও ফিউমিগ্রেশনটা কি কেন করা হয় বা আমরা আমাদের ফার্মের কী জন্য করাটা অনেক জরুরি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ফিউমিগ্রেশনটা মূলত এটা বেশিরভাগ কর্পোরেট খামারে এখানে আপনার ফরমালিন এবং পটাশ এই দুইটার সংমিশ্রণে বিক্রিয়ার মাধ্যমে যে ধূমায়িত করা হয়, এটাই এইভাবেই মূলত সাধারণত ফিউমিগ্রেশন করা হয়। বাইরের দেশের ফিউমিগ্রেশন করার জন্য এটা আলাদা একটা মেডিসিন মানে ওরা প্রিপারেট করে থাকে একটা ইয়ের ভিতর, প্যাকেজের ভিতর বা কৌটার ভিতরে। ওটা আলাদাভাবে কিনতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে ওই রকম এখনও অ্যাভেলেবল না আমার কাছে যতটুকু মনে হয়। সেটা তার জন্য ফিউমিগ্রেশনের জন্য আমাদের নিজেদেরকেই প্রস্তুত করে নিতে হয়। তো এটা সাধারণত ফরমালিন এবং পটাশের যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার প্রক্রিয়ার মাধ্যমেই করে থাকি। তো এটা সাধারণত কেন করবেন? এটা মূলত এটার কাজ মূলত হচ্ছে আপনার জীবাণুনাশক, মানে জীবাণু, ফার্মের যত জীবাণু আছে এটাকে ধ্বংস করার যে একটা প্রণালী, এটার মেন কাজটা হচ্ছে এটা। আমরা একটা ফার্মে যত স্প্রে করি বা দোয়া বা ধুয়ে দিই বা ব্লিচিং মারি না কেন, কোনো না কোনো সাইটে বা কোনো না কোনোভাবে আপনার জীবাণু থেকে যেতে পারে। হয়তো কিছু কিছু জীবাণু আছে যাদের লাইফ টাইম সার্কেলটা একটু অনেক বড়, বিশেষ করে লং প্রসেসে হয়ে থাকে বা ধ্বংসটা অনেক দেরিতে হয়। তার মধ্যে বিশেষ করে রানীক্ষেতের যে জীবাণুগুলা, রানীক্ষেত, গাম্বুরা, হাই যে রোগবালাইগুলা, এগুলা, তারপরে আছে আপনার অ্যান্টারাইসিস, আমাশা, এই জীবাণুগুলাও কিন্তু অনেক দিন সময় লাগে মানে ধ্বংস করতে বা ধ্বংস করার জন্য। তো এইগুলার জন্যই মূলত আপনার এই ফিউমিগ্রেশনটা করা হয়। ফিউমিগ্রেশন করলে আপনার এই ধরনের রোগবালাই বা জীবাণু সবগুলাই নষ্ট হয়ে যাবে, মরে যায় বা ধ্বংস হয়। তো আপনাদের কিছু কিছু ফার্ম আছে, দেখবেন যে অনেক পুরাতন ফার্ম, সহজে মুরগি ভালো হয় না, অর্থাৎ অনেক পুরাতন হয়ে গেছে। অনেক ইয়েরা বলে, অভিজ্ঞরা বলে যে এটার ভিতরে জীবাণু মানে কনস্ট্যান্ট হয়ে গেছে, যেমন এমনভাবে লেগে গেছে এটাতে আর মুরগি ভালো হওয়ার পসিবিলিটি খুব একটা কম। তো ওই সমস্ত খামারে সাধারণত আপনারা যদি ফিউমিগ্রেশন করেন, তাহলে আপনার যত ধরনের রোগ জীবাণু বা যে সমস্যা, বিশেষ করে পুরাতন খামারে আপনার অ্যান্টারাইসিস, আমাশা, এই দুইটা রোগই সাধারণত বেশি দেখা দেয়। তো পুরাতন খামারিদের জন্য, যাদের মুরগি হয় না, যে মুরগি ছেড়ে দেওয়ার একটা পালন ছেড়ে দেওয়ার একটা ইয়ের ভিতরে আসছেন, তারা যদি এই ফিউমিগ্রেশনটা করেন, তাহলে কিন্তু আপনারা হয়তো বা আবার নতুন খামারের মতো যেভাবে মুরগি উৎপাদন করছেন ওইভাবে করতে পারবেন। আর যাদের আপনার রানীক্ষেত, গাম্বুরা প্রতি সেটে দু এক সেটেই পরই দেখা দেয় বা আমাশা, এই ধরনের রোগ ভালো হয় না সাধারণত, তারা আপনার এই ফিউমিগ্রেশনটা করতে পারেন। তো আমরা প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো আছি, প্রত্যেক সেটেই যদি আমরা এই ফিউমিগ্রেশন করি, আমাদের সেট কিন্তু প্রায় নতুনের মতো, যদি সঠিকভাবে ফিউমিগ্রেশন করতে পারি, নতুনের মতো হয়ে যায়। তো এর জন্যই মূলত এই ভিডিওটা, যে কারণ
এটা কিন্তু যারা কর্পোরেট লেভেলে আছে ওরা রেগুলার প্রত্যেকটা বেসে প্রত্যেকটা সেটেই কিন্তু এই ফিউমিগ্রেশন করে থাকে। ফিউমিগ্রেশন যদি একটু ব্যয়বহুল একটা তো তারপরও আমাদের উচিত এটা করার। তো ফিউমিগ্রেশনের গুরুত্বটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখাবো যে অ্যাকচুয়ালি কীভাবে ফিউমিগ্রেশন করা হয় এবং এর পরিমাণ কেমন বা কী কী উপাদান লাগে বা এগুলো আসলে কোথায় পাওয়া যায়। তো এই বিষয়ে মূলত পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই ফিউমিগ্রেশন নিয়ে মানে পুরা একটা এর ভিতর মানে ফুল দেখানোর জন্য আপনাদেরকে সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা মূলত এটাই যে আসলে ফিউমিগ্রেশন আপনারা কেন করবেন বা কেন এত গুরুত্ব বা কারা করবেন কাদের জন্য। তো এর জন্য আজকের এই ভিডিওটা, পরবর্তীতে ইনশাল্লাহ এটার সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।